আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ক্লাসেস অ্যান্ড অবজেক্ট নিয়ে আলোচনা করব। দুইটা জিনিস আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড আপনি জেনে অবাক হবেন যে এই দুইটা জিনিসকে অনেক অনেক মানুষ এতটা বেশি ভয় পায় এটাকে অনেকটা বাঘের সাথেও তুলনা করে বসে। আমরা যখন ক্লাসেস অ্যান্ড অবজেক্ট নিয়ে কথা বলি তখন বাই ডিফল্ট আমাদের ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংয়ের কথা চলে আসে। বাই দ্য ওয়ে আমি এত বড়সড় টার্ম নিয়ে এখন আমি আলোচনা করব না, জাস্ট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার ভিতরে স্বাভাবিকভাবে ক্লাসেস থাকবে, অবজেক্ট থাকবে, ইনহেরিটেন্স থাকবে, কনস্ট্রাক্টর থাকবে। সো এই সকল জিনিসকে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনাদের সাথে হাবলু মামা আছে। সো প্রতিটা কঠিন জিনিসকে আমরা সহজভাবে শিখবো, এটাই তো আমাদের ট্রাম, রাইট? ওকে, এনিওয়ে আমরা আমাদের মেইন টপিকে আসি। আমাদের আজকের মেইন বিষয়টা হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। শুরুতে আমরা কথা বলবো ক্লাসেস অ্যান্ড অবজেক্ট জিনিসটা কি। সো এই টার্মটা সম্পর্কে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে ক্লাস অ্যান্ড অবজেক্ট এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে বাবা এবং অন্য একটা হচ্ছে ছেলে, বুঝতে পারলেন? সো আমি এটাকে আমাদের যে স্লাইডারটা আছে এটার সাথে তুলনা করতে পারি। এই যে ফুল যে স্লাইডারটা আছে এই স্লাইডারকে আমরা ক্লাসের সাথে তুলনা করতে পারি। এবং এই যে একটা পার্ট যেখানে জাস্ট টেক্সট আছে, আমরা চাইলে এই টেক্সটকে পরিবর্তন করতে পারবো না? চাইলেই তো পরিবর্তন করতে পারবো, রাইট? এই সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু ইমেজ, এগুলো ফিক্স। আমরা চাইলে এই ইমেজেসগুলো পরিবর্তন করে দিতে পারবো, বাট আমরা ফুল জিনিসটার কথা বলতেছি। এই ফুল জিনিসটার ভিতরে এটা একটা পার্ট, রাইট? এই ইমেজটা আর একটা পার্ট, রাইট? সো এই যে ফুল জিনিসটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। সো এরকম অসংখ্য অবজেক্ট আমাদের থাকতে পারে। সো অ্যাট দ্য সেম টাইম আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাসেসের ভেতরেও অবজেক্ট নামে একটা জিনিস থাকে, অর্থাৎ আমাদের যে ক্লাসেস আছে এটার ভেতরে কয়েকটা পার্টকে আমরা অবজেক্ট হিসাবে বলতে পারি। বুঝতে পারলেন? একদম সিম্পল, জাস্ট ক্লাসের যে ছেলেটা আছে, ছেলেপুলে আছে, এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। দ্যাটস ইট, একদম সাধারণ ভাষায়। ওকে, আমরা বুঝলাম অবজেক্ট এটা হচ্ছে ছেলেপুলে। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এবার হাবলু মামা তুমি এটা আমাকে বোঝাও যে ক্লাস জিনিসটা আবার কি। সো ক্লাস জিনিসটা হচ্ছে আমাদের অবজেক্ট কনস্ট্রাক্টর, অর্থাৎ অবজেক্টকে হোল্ড করে রাখার জন্য একটা কনস্ট্রাক্টর। অ্যান্ড এটা একটা ব্লু প্রিন্ট ভার্সন, অর্থাৎ এই জিনিসটা এমন একটা ব্লু প্রিন্ট, যেমন এই যে আমাদের যে টেক্সটগুলো আছে এটা কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারবো, বাট আমাদের সেম কন্টেইনারটা থাকবে। আমরা চাইলে এই ইমেজটা পরিবর্তন করে অন্য আরেকটা আনতে পারবো, এটাকে পরিবর্তন করে নতুন একটা আনতে পারবো। সো এটা চেঞ্জেবল না? সো এই যে চেঞ্জগুলো করতেছি, এই জিনিসগুলা চেঞ্জ আমরা ঠিকই করতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের পেজটা কিন্তু সেম থাকতেছে, অর্থাৎ পেজটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট, অর্থাৎ যেটার ভিতরে আমরা নতুন নতুন জিনিস চাইলেই অ্যাড বা রিমুভ করতে পারবো। সো এই যে জিনিসটাকে বলতেছি ফুল জিনিস, সেটা হচ্ছে আমাদের ক্লাস, যেটা হচ্ছে ব্লু প্রিন্ট। আর অবজেক্ট জিনিসটা হচ্ছে ওই ব্লু প্রিন্টের ভেতরে ব্যবহার করার একটা অংশ মাত্র। দ্যাটস ইট। এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা সরাসরি এক্সাম্পল দিব। সো এটার জন্য আমরা আমাদের কোড এডিটরে আসবো এবং এই জায়গাতে আমরা ক্লাসেস অ্যান্ড অবজেক্টের সিনট্যাক্সটা দেখবো অ্যাকচুয়ালি। সো আমরা প্র্যাকটিক্যালি না দেখলে যতই আমরা সংজ্ঞা দিই, ডেফিনেশন দিই, আমাদের মাথার উপর দিয়ে যাবে। সো অরেড হওয়ার কিছু নাই। আমাদের যে ক্লাস জিনিসটা আছে এই ক্লাস জিনিসটাকে মেইনলি আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। প্রথমত আমাদেরকে ক্লাস নামে একটা কিওয়ার্ড লিখতে হয় এবং এই ক্লাসের ভেতরে আমাদের একটা নাম দিতে হয়, অর্থাৎ আমরা যখন ফাংশন তৈরি করি না, ফাংশনের একটা নির্দিষ্ট নাম দেই, ভেরিয়েবল তৈরি করার সময় একটা নির্দিষ্ট নাম দেই, রাইট? সো আমাদের ক্লাস তৈরি করার সময়ও ক্লাস নামে আমাদের কিওয়ার্ডটা লিখতে হয় এবং এইটার পরে ক্লাসের নাম, অর্থাৎ কোনটা ধরে এই ক্লাসকে ডাকবো সেটা বলে দিতে হয়। সো এই জায়গাতে আমি হাবলু নামে একটা ক্লাস তৈরি করলাম এবং এই ক্লাসের ভেতরে মেইনলি আমাদের থাকবে প্রপার্টি, যে জিনিসগুলো আমরা ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করবো। অর্থাৎ ফুল জিনিসটা হচ্ছে এটা যেখানে হোল্ড করা আছে, এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, প্রপার্টির একটা ভ্যালু। সো এই যে জিনিসটা আছে এটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা প্রপার্টি এবং এই জিনিসটা হচ্ছে ভ্যালু। সো ভ্যালু জিনিসটাকে মূলত আমরা অবজেক্ট বলে থাকি। সো এই জায়গাতে আমি এ নামে একটা প্রপার্টি ক্রিয়েট করলাম এবং এর ভ্যালু নাথিং, আমি কোনো কিছু দেই নাই। এবং এই জায়গাতে বি নামে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বি এর ভ্যালুটাও জাস্ট নাথিং, আমি কোনো কিছু দেই নাই। সো এখন রাইট নাও এই যে আমাদের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমরা অ্যাক্সেস নিব এবং এই অ্যাক্সেস নেওয়ার পরে আমরা এই জায়গাতে বলে দিব যে আমরা এটার ভিতরে কি দিতে চাই। অর্থাৎ এটাকে আমরা জাস্ট ব্লু প্রিন্ট একটা কি বলে, এটাকে একটা টেমপ্লেট বানালাম। টেমপ্লেটটাকে আমরা পরিবর্তন করতে পারি না নিজেদের মতো ডেটা বারবার ইউজ করে। সো এই জায়গাতে কী ডেটা ইউজ করবো এটা ডাইনামিক্যালি আমরা বলে দিব, বাট এটা হচ্ছে আমাদের মেইন একটা পয়েন্ট। এটা হতে পারে নেম, নেম, এটা হচ্ছে নাম্বার। ওকে, নেম অ্যান্ড নাম্বার।
সো এই জায়গাতে আমি হাবলু প্রোগ্রামার টিমের যতগুলো মেম্বার আছে সবার নেম এবং নাম্বার এই দুইটা জিনিসকে প্রিন্ট করে রাখতে চাই। সো আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসের এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করে নিজেদের মতো করে ইউজ করার জন্য আমাদের সবার শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং এই জায়গাতে গিয়ে আমাদের বলতে হবে যে আমরা এই ক্লাসটাকে এইভাবে ব্যবহার করতে চাই। সো এটার জন্য আমরা শুরুতে এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখি। সে আমি ভেরিয়েবলটার নাম দিচ্ছি এ অ্যান্ড এ ইজ ইকুয়াল কী দিব আমরা আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসের নাম এবং এটা যেহেতু একটা ক্লাস সো এটার জন্য অবশ্যই আমাদের প্যারেন্থিসিসটা দিতে হবে। এখন আমরা এই একে যদি বলি এ ডট নেম অর্থাৎ এ তোমার ভিতরে যে নেমটা আছে এই নেমটা তুমি এখন অ্যাড করো। সো এই জায়গাতে আবার এই জিনিসটা কি আপনারা জেগেতে পারেন, এই জিনিসটা হচ্ছে এই হাবলু মানে একে এই যে হাবলু জিনিসটা আছে এই হাবলুর ভিতরে যা কিছু আছে সব কিছু এখন আমরা এর ভিতরে রেখে দিছি। ওকে, সো আমরা জানি যে ভেরিয়েবলের ভিতরে যেটা রাখবো ওই জিনিসটা সেই ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে থাকবে। সো আমরা এখন আমাদের ভেরিয়েবলের ভিতরে একটা ক্লাসকে রাখছি। সো ক্লাসের ভিতরে অবভিয়াসলি প্রপার্টি থাকবে, প্রপার্টি ভ্যালু থাকবে বা প্রপার্টি ভ্যালু আমরা চাইলে অ্যাড বা রিমুভ করতে পারবো, এটা আমরা জানি রাইট। সো এইটার জন্য আমরা বাই ডিফল্ট আমাদের যে হাবলুটা আছে এই হাবলুকে কল করলাম এবং হাবলুর ভেতরে আমাদের যে প্রপার্টিটা আছে নেম নামে সেই নেমকে কল করলাম এবং নেম ইজ ইকুয়াল এখন আমরা দেবো সে ঈশান, দ্যাটস ইট। ওকে, সো রাইট নাও এখন যদি আমরা আমাদের একে কল করি এবং এ ডট নেমকে কল করি এবং আমি যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি দেখতে পাবেন আমাদেরকে ঈশান আউটপুট করতেছে। কেন আউটপুট করতেছে? কারণ এই জায়গাতে আমরা বলে দিছি আমাদের এ নামে যে ক্লাসটা আছে এখন বাই ডিফল্ট হাবলু নামে যে ক্লাসটা আছে এটা একে হোল্ড করে রাখতেছে। সো এ নামে যে ক্লাসটা আছে এই ক্লাসের প্রপার্টিটার যে নেম আছে এই নেম ইজ ইকুয়াল ঈশান দিয়ে দিছি। সো এ ডট নেম যদি আমরা দিই অবভিয়াসলি আমরা ঈশানই রিটার্ন পাবো রাইট। সো এই জায়গায় আবার অনেকেই মানে আমার থেকে যে বড় বড় পণ্ডিত আছে তারা আবার বলতে পারে যে ভাই এটা তো আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, এই নামে তো আমরা সে নেম ইজ ইকুয়াল যদি আমরা সে নতুন একটা জিনিস দিই সে হাবলু, তাহলে আমরা যদি এই জায়গাতে শুধুমাত্র নেমকে প্রিন্ট করি এই যে হাবলুটা ঠিকভাবে লিখে নেমকে যদি প্রিন্ট করি তাহলে আমাদের হাবলুই দেখাবে। সো আপনি তো জাস্ট এই জিনিসটাই করছেন, জাস্ট সামনে একটা ডট দিয়ে এইটা দিচ্ছেন। সো এটা দিয়ে তো জাস্ট একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করা যায়, এটাকে আপনি আবার ক্লাসের প্রপার্টি কেন বলতেছেন? সো এরকম আমার থেকেও যারা পণ্ডিত আছেন সো তাদের জন্য বলতেছি আপনি চাইলেই কিন্তু এরকম করে করতে পারবেন না। সে ডি নামে কোনো কিছু এক্সিস্টই করে না আমাদের ফাইলে। সো আমি যদি ডি ডট নেম দিই বা ডি ডট আমাদের যে এই যে নাম্বারটা আছে এটা দিই সে এটা এই নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। সো এটা ইজ ইকুয়াল সে হাবলু দিচ্ছি। এখন আমি ডি ডট নাম্বারকে কল করতেছি, দেখেন আমাদের একদম বড় সড়ো একটা ভিডিও দেবে এবং বলতেছে নেমেরও ডি ইজ নট ডিফাইন, কারণ ডি নামে সে কোনো প্রপার্টিকে খুঁজেই পায় নাই। ইভেন আমাদের হাবলু নামে যে একটা ক্লাস আছে এই ক্লাসের ভেতরেও সার্চ দিয়ে সে ডিকে খুঁজেই পাবে না, কোনোভাবে খুঁজে পাবে না। সো কেমনে কি ভাই, এটা খুঁজেই পাবেন আপনি, দিতেই পারবেন না। সো এইটার জন্য অবভিয়াসলি আমাদেরকে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে এবং ক্লাসের প্রপার্টি যদি আমাদের বিল্ড ইন থাকে তখনই শুধুমাত্র আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারবো। সো এই একটা এক্সাম্পল থেকে আমরা কিন্তু তিনটা জিনিসে ক্লিয়ার হয়েছি। প্রথমত কিভাবে ক্লাসকে আমরা দ্বিতীয়বার ডিফাইন করতে পারি, ডিফাইন করে এটার ভিতরে আমরা প্রপার্টির নাম সেট করতে পারি বা প্রপার্টির ভ্যালুটা সেট করতে পারি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু বাই ডিফল্ট আরও একটা কাজ করে ফেলছি। বলেন তো এটা কি? আমরা কিন্তু ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে আলোচনা করতেছিলাম। সো ক্লাস তো আমরা তৈরি করেছি বাট বলি নাই অবজেক্টটা কোনটা। সো এই জায়গাতে আমরা এ নামে যে জিনিসটা তৈরি করছি এটাকে বলা হয় অবজেক্ট। এতক্ষণ আমরা কিন্তু এটাকে জাস্ট ভেরিয়েবল বলছি এবং এটাকে একটা ক্লাস বলছি, বাট এটা রাইট নাও ক্লাস না। আমি আপনাদেরকে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এতক্ষণ এটাকে জাস্ট হয় ভেরিয়েবল নাই ক্লাস যে কোনো একটা বলছি, বাট এখন আমাদের সময় হয়েছে যে অবজেক্টটা কি অ্যাকচুয়ালি এই জিনিসটা সম্পর্কে জানা। সো রাইট নাও হাবলু নামে যে জিনিসটা আছে ক্লাসটা আছে এই ক্লাসটা এখন অবজেক্টের ভিতরে এই নামে একটা অবজেক্টের ভিতরে হোল্ড করা আছে। অবজেক্টের ভিতরে যেহেতু আমরা জানি প্রপার্টি থাকে, সো এ অবজেক্ট ডট প্রপার্টির নাম কি? বাই ডিফল্ট আমরা এই ক্লাস থেকে নেম নামে একটা প্রপার্টি পেয়ে গেছি। সো নেমটা ঈশান করে দিলাম, দ্যাটস ইট। সো এখন আপনি বুঝতে পারতেছেন ক্লাস এবং অবজেক্ট দুইটা একটা আরেকটার সাথে কতটা সম্পৃক্ত। সো এইটার জন্যই বললাম ক্লাসটা হচ্ছে বাবা আর অবজেক্টটা হচ্ছে ছেলে। সো এইভাবে মূলত আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট তৈরি করতে পারবো এবং এইটার যে ডেটাটা আছে এটার ভিতরে প্রপার্টি বারবার আমরা রিইউজ করতে পারবো। সে এগেইন আমি বি নামে আর একটা নেম তৈরি করব এবং বি ডট নেম নামে এগেইন আমি একটা নেম সিলেক্ট করব, সেই জায়গাতে আমি হাবলু দিব এবং আমরা জানি আমাদের যে বিটা আছে এটা আমরা ডিফাইনই করি নাই। সো এটার জন্য আমাদের উপরে গিয়ে ডিফাইন করতে হবে বি ইজ ইকুয়াল কি আমাদের হাবলু নামে যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেট বা আমাদের যে
ক্লাসটা আছে সেই ক্লাস। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আমরা যদি প্রিন্ট করি b.name তাহলে দেখতে পাবেন আমাদের হাবলু দেখাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা এই প্রিন্টের ভেতরে আমাদের a.nameকেও যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন আমাদের হাবলু অ্যান্ড ঈশান দুইটাই আউটপুট করে দেখাচ্ছে। সো খেলাটা হচ্ছে আমাদের এই জায়গায়। এখন আমাদের জিনিসটা কিন্তু একটাই, দেখেন আমাদের টেমপ্লেট একটাই, বাট সেম প্রপার্টি ইউজ করে আমরা দুইটা অবজেক্ট তৈরি করলাম। দুইটা না, আমরা হাজারটা। এখন দেখেন সি নামের নতুন আমি আরও একটা অবজেক্ট তৈরি করব সি, এবং এটার ভিতরে আমাদের ক্লাসটা রেখে দিলাম। সো এগেইন আমাদের যে সি অবজেক্টটা আছে এই সি অবজেক্টের ভিতরে আমরা কিন্তু বাই ডিফল্ট এই যে টেমপ্লেটটা আছে ক্লাসের টেমপ্লেট বা ক্লাসের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলোকে পেয়ে যাব। সো বাই ডিফল্ট নাম্বার বা আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসকে আমরা এখন সি এর ভিতরে পেয়ে যাব। সো এখন নাম্বারকে আমি কল করব এবং নাম্বার ইজ ইকুয়াল, সো এই জায়গাতে আমি 18 সামথিং সামথিং দিয়ে দিলাম। সো এখন যদি আমি আমাদের সিটাকে রান করি সি ডট আমাদের যে নাম্বারটা আছে, সো NUMBER নাম্বার প্রপার্টিটাকে কল করলাম। এখন যদি আমি রান করি দেখতে পাবেন আমাদের নাম্বারটা দেখাচ্ছে। সো টেমপ্লেটটা কিন্তু সেম। এই জায়গাতে শুধুমাত্র আমরা আমাদের প্রপার্টির যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা বারবার আমাদের জন্য ইউজ করতে পারবো। সো কারিশমাটা কোন জায়গায় পরিবর্তন হচ্ছে বুঝতে পারতেছেন? আমাদের সেম একটা টেমপ্লেট আমরা তৈরি করে রাখছি, এই টেমপ্লেটকে এখন আমরা সারা জীবন যত মানুষের খুশি তত মানুষের জন্য নাম এবং নাম্বারের জন্য যতগুলা টিম খুশি, যতগুলা মানুষের নাম খুশি, যত ইচ্ছা তত বেশি ডেটা আমরা এই জায়গাতে কিন্তু রেখে দিতে পারবো। শুধুমাত্র রাখার জন্য আমাদের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। সো অবজেক্ট তৈরি করলাম। সো আমাদের যে এই নামে যে অবজেক্টটা তৈরি করলাম এই অবজেক্টকে যদি আমি এ ডট নাম্বার দিই তাহলেও কিন্তু আমরা পাবো, কারণ এর ভিতরে কিন্তু আমরা অলরেডি বলে দিছি যে এ তোমার ভেতরে এই জিনিসগুলো তুমি রাখো। সো এ বলতেই আমাদের এই প্রপার্টিগুলা, বুঝতে পারলেন? এ বলতে আমাদের এই অবজেক্ট, এ বলতে আমাদের এই ক্লাস। এখন এ হচ্ছে সব কিছু। সো একে কল করা মানে বাই ডিফল্ট আমরা নেমও পাবো, নাম্বারও পাবো, এবং এটার পরে যদি আরও 10টা থাকে আরও 10টা জিনিসও পাবো। সো এইটার জন্য এ নামে যে অবজেক্টটা আছে এটার নাম্বারকেও যদি আমি কল করি তাহলেও কিন্তু আমরা এটাকে দেখতে পাবো। সো প্রিন্ট এ ডট নাম্বার দেখতে পাবেন এর যে নাম্বারটা আছে এটাও প্রিন্ট করতেছে। সো এটা কেন বললাম? এটা বলার মেইন রিজন হচ্ছে অনেকে আবার ভাবতে পারেন যে আমরা প্রতিবার যে প্রপার্টিটা আছে প্রপার্টির ভ্যালু ডিফাইন করতে হলে প্রতিবারই হয়তো আমাদের একটা করে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। ব্যাপারটা মোটেও এটা না। আপনি যদি একটাই অবজেক্ট ডিক্লেয়ার করেন একটার ভিতরে যতগুলো প্রপার্টি থাকবে, সে নেম, নাম্বার, সে রোল নামে যদি কিছু একটা থাকে এটার ভিতরে যদি আপনি কিছু রাখতে চান এটাও কিন্তু আপনি রাখতে পারবেন। সে এ ডট এখন যদি রোল দেন তাহলে রোলকেও পাবেন। এটার পরে সে যদি আপনি সে স্টাডি নামে একটা নতুন কিছু রাখতে চান তাহলে এটাও পারবেন। আপনি যদি এ ডট স্টাডি দেন তাহলে এটাকেও অ্যাক্সেস পাবেন। আপনি যদি এই জায়গাতে জিএফ নামে কিছু একটা রাখতে চান তাহলে আপনার জিএফের নামটাও এই জায়গায় হোল্ড করে রাখতে পারবেন। বাট আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে আপনি এই জায়গাতে অবশ্যই কিছু একটা দিবেন। সো এই জায়গাতে যে কিছু একটা দিবেন এটা অবশ্যই কোটেশনের ভিতরে দিতে হবে, তা নাহলে আপনি ইরোর খাবেন। বুঝতে পারলেন? সো এইটার জন্য মেক শিওর করবেন অবশ্যই আমরা কোটেশনের ভেতরে দিব। অ্যান্ড এই কোটেশনটা আবার আমরা চাইলে নিচে নাও দিতে পারি। বুঝতে পারলেন? এইটা জাস্ট আমরা এমটি একটা স্ট্রিং তৈরি করে রাখতেছি, বাট আমরা যদি নাম্বার টাইপ দিই, ইন্টিজার টাইপ দিই, সেই ইন্টিজার টাইপের ডেটাই আমরা এই জায়গাতে আউটপুট হিসেবে পাবো, সমস্যা নেই। সো বেসিক্যালি আমাদের মেইন কনসেপ্টটা এইটা না, আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে ক্লাসটা কী এবং অবজেক্টটা কী। সো আমাদের ক্লাসটা হচ্ছে এই ফুল জিনিসটা, অ্যান্ড অবজেক্টটা হচ্ছে আমাদের এই ক্লাসকে কল করার একটা ভেরিয়েবল, অর্থাৎ ক্লাসকে যে ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখবো সেটাই আমাদের অবজেক্ট। এখন এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টকে কল করা মানে বাই ডিফল্ট আমাদের এই ক্লাসকে কল করা, আর এই ক্লাসের ভেতরে যতগুলো প্রপার্টি আছে সেই প্রপার্টির অ্যাক্সেসগুলো নিয়ে নেওয়া। অর্থাৎ আমি এগেইন একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে বাই ডিফল্ট আপনি কিন্তু আপনার বাবার সম্পত্তি পেয়ে যান। সো ক্লাসটা হচ্ছে আপনার বাবা আর প্রপার্টিগুলো হচ্ছে আপনার বাবার সম্পত্তি, আর এটা হচ্ছেন আপনি, আর এই সম্পত্তিগুলো বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন। আপনার বাবাকে কল করার মাধ্যমে বাই ডিফল্ট এই সম্পত্তিগুলোর মালিক আপনি হয়ে যাবেন। সো আপনি চাইলেই অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ডেটা চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো এতটুকুই থাকবে এই ভিডিও, আমি আর কোনো কনফিউশন ক্রিয়েট করব না। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।